হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিও থেকে শুরু হচ্ছে ত্রিকোণমিতির নতুন ক্লাস। এই ত্রিকোণমিতির যে ক্লাসগুলি চলবে সেটা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যারা ত্রিকোণমিতিতে খুব উইক এবং দুর্বল এবং ত্রিকোণমিতির অঙ্কগুলো একদম করতে পারছো না, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তারা অবশ্যই এই ভিডিওগুলোকে একদম প্রথম ভিডিও থেকে এবং শেষ ভিডিও পর্যন্ত অবশ্যই তোমরা দেখার চেষ্টা করো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখার চেষ্টা করো। প্রত্যেকটা ভিডিওতে অল্প অল্প কনসেপ্ট এবং তার সাথে সেই কনসেপ্ট অনুসারে অঙ্ক দিয়ে আমি ভিডিওগুলোকে তৈরি করব এবং সেই অনুসারে তোমরা যদি করে যাও, আশা করব প্রত্যেকটা জায়গায় তোমরা বুঝতে পারবে এবং এক্সামে সমস্ত ধরনের অঙ্কগুলি করতে পারবে। আমি যেমন বেসিক অঙ্ক করাবো তেমনি তার সাথে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলোও করাবো, যাতে সমস্ত বড় এক্সাম যেমন এসএসসি, রেলওয়ে এবং ব্যাংক বা আদার্স যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোকে তোমরা যেন প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করতে পারো, সেই অনুসারে আমি ত্রিকোণমিতি ক্লাসগুলোকে সেই ধরনের অঙ্ক নিয়ে আমি করাবো। অবশ্যই তোমাদের বলবো প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো এবং শেখার চেষ্টা করো। আশা করব যে এই ভিডিওগুলো দেখার পর তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে যে ধারণা আছে সেটা পুরোটাই বদলে যাবে এবং তোমরা প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে এবং এক্সামে কিন্তু এখান থেকে একটা ভালো স্কোরিং করতে পারবে। আশা করব প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখো। তো দেরি না করে শুরু করছি ত্রিকোণমিতি ক্লাসে আজকে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমি শুরু করব একেবারে বেসিক থেকে। ত্রিকোণমিতি কি জিনিস একেবারে বেসিক থেকে শুরু করব। আজকে ধারণাটা দেব বিশেষ করে হচ্ছে কোণ সম্পর্কে। তো ত্রিকোণমিতির প্রথম ক্লাসের ধারণা হবে কোণ। তাহলে কোণ বিষয়ের প্রথম ধারণা আমি তৈরি করব এবং সেই রিলেটেড কিছু অঙ্ক আজকে আমরা করব। অবশ্যই তোমাদের বলবো আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, যাতে সবকিছু তোমরা একেবারে খুঁটিনাটি তোমরা জানতে পারো। তাহলে আমরা শুরু করছি ত্রিকোণমিতি। দেখো ত্রিকোণমিতি মানে কি বোঝাচ্ছে প্রথমে এটা জেনে নিই, কেন কোনো জিনিস শুরু করার আগে তার বেসিক পার্টটা জানা একান্ত প্রয়োজন। প্রথম আমরা জানবো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মানে হচ্ছে, দেখো এটাকে যদি আমি ভাঙি, দেখো এইভাবে তিনটে ভাগ চলে আসে, অর্থাৎ ট্রাই। ট্রাই মানে হচ্ছে তিন। তারপরে হচ্ছে গণ। গণ মানে কি? গণ মানে হচ্ছে কোণ। এবং তারপরে হচ্ছে ম্যাট্রি। ম্যাট্রি হচ্ছে এটাকে পরিমাপ করা বোঝা হচ্ছে, পরিমাপ। অর্থাৎ তিনটি কোণের পরিমাপ নিয়েই হচ্ছে ত্রিকোণমিতি। এবার কথা হচ্ছে তিনটি কোণের পরিমাপ বলতে আমাদের কি বোঝায়। যেমন আমরা যদি একটা ছবি আঁকি, এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজ মানে যার একটি কোণ 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের তিনটে যে বাহু রয়েছে আবার তিনটে যে কোণ রয়েছে, এই অনুসারে তৈরি হয় ত্রিকোণমিতি। এবার তাহলে একটা প্রশ্ন আছে, শুধু কি সমকোণী ত্রিভুজ? ত্রিভুজ মানেই তো তিনটে বাহু থাকবে, তিনটে কোণ থাকবে, তাহলে কি অন্য ত্রিভুজের ক্ষেত্রে কি ত্রিকোণমিতি সলভ করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। সূক্ষ্মকোণের ব্যাপারেও হবে, স্থূলকোণের সময়ও হবে। কিন্তু সেই সময় আমাদের ওই কোণগুলোকে সমকোণে পরিমাপ করে নিয়ে আমাদের ত্রিকোণমিতি পরিমাপ করতে হয়। অর্থাৎ ত্রিকোণমিতি করতে গেলে আমাদের কিন্তু সমকোণের রূপ দিতেই হবে। তো আমাদের এটা জানতে হবে যে ত্রিকোণমিতি যে তিনটে কোণের পরিমাপ, এটা অ্যাকচুয়ালি কিন্তু সমকোণের উপরেই কিন্তু সীমাবদ্ধ। সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের কিন্তু আমরা করতে পারি, কিন্তু তার জন্য আমাদের ওটাকে সমকোণের রূপ দিয়ে নিতে হবে। আস্তে আস্তে সবকিছুই শেখাবো। অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসগুলোকে একটু মন দিয়ে দেখো, আশা করি শিখতে পারবে। এবার কথা হচ্ছে আমরা কি জানি। দেখো ত্রিকোণমিতি মানে কি বোঝাচ্ছে। আগেরকার দিনে অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি শিখতে হলে একটু পূর্বে যেতে হবে। ত্রিকোণমিতি কেন আমরা ব্যবহার করে থাকি? ত্রিকোণমিতি ব্যবহার করে থাকি, পূর্বে মানুষরা কি করত, সূর্য, নক্ষত্র এদের দূরত্ব মাপার জন্য কিন্তু ত্রিকোণমিতি ব্যবহার করা হতো। আর বর্তমানে কি হয়, এদের দূরত্ব মাপার জন্য যেমন ত্রিকোণমিতি অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো চলে এসছে, তেমনি ত্রিকোণমিতিকে ব্যবহার করে তাতে কিন্তু ফিজিক্সের অনেক প্রবলেম কিন্তু তারা সলভ করছে। অর্থাৎ ত্রিকোণমিতি কিন্তু হিউজ একটা পার্টে বর্তমানে জুড়ে রয়েছে। তাহলে এর জন্য প্রত্যেকটা এক্সামে কিন্তু ত্রিকোণমিতি থেকে অঙ্ক কিন্তু এসে থাকে। তাহলে আমাদের এই জিনিসটাকে একটু ভালো করে জানতে হবে। তাহলে প্রথমে জানলাম ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটি কোণের পরিমাপ। তিনটি কোণ বোঝাতে গেলে সমকোণী ত্রিভুজকে আমাদের বোঝানো হচ্ছে।
এই সমকোণী ত্রিভুজের যে সম্পর্কে যদি না জানো তাহলে বলে দিই, একে বলা, এই বাহুটাকে বলা হয় লম্ব, এই বাহুটাকে বলা হয় ভূমি, আর এই বাহুটাকে বলা হয় অতিভুজ। অর্থাৎ এই যে তিনটে বাহু রয়েছে আর তিনটে কোণ রয়েছে, তার মধ্যে একটা সমকোণ আর দুটো সূক্ষ্মকোণ, এই অনুসারে কিন্তু ত্রিকোণমিতি হতে থাকে। এবার কথা হচ্ছে ত্রিকোণমিতি যখন কোণ হয়, এই কোণ আমরা কি জানি, একটা কোণের সম্পূর্ণ কোণ বোঝায় 360 ডিগ্রি, এটা তো আমরা বুঝি সম্পূর্ণ কোণ। আজকে যখন কোণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে কোণ বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ কাজটা আমরা সম্পূর্ণ করব। তাহলে কোণের প্রথম পার্টটা কি হচ্ছে, যে কোণ থাকছে, আমরা কি জানি এটা সম্পূর্ণ কোণ 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতিতে কি একটা কোণ 360 ডিগ্রি হয়? মোটেই নয়। ত্রিকোণমিতিতে কোণ কিন্তু 360 ডিগ্রি বেশিও হতে পারে। কিভাবে হয় দেখো, ধরো আমরা একটা কোণ আঁকলাম, ধরে নিলাম এটা 60 ডিগ্রি কোণ। ত্রিকোণমিতিতে এই 60 ডিগ্রি কোণকে, অর্থাৎ কোনো ডিগ্রি যদি না বলা থাকে তাকে আমরা থিটা হিসাবে চিহ্নিত করব, অর্থাৎ থিটা ডিগ্রি। তো এটা আমাদের চিহ্নিত করে নিতে হবে, কোণ থিটা দিয়ে বোঝালে ওটাকে কোণ বোঝানো হবে। অর্থাৎ ত্রিকোণমিতিতে থিটা যখন থাকবে সেটা কিন্তু কোণ দ্বারা চিহ্নিত করা হবে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। এবার কথা হচ্ছে যখন থিটা দিয়ে বিচার করা হচ্ছে কোণ, ধরে নিলাম এই থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি। এবার কথা হচ্ছে যখন উপরের দিকে, অর্থাৎ এইভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরছে, অর্থাৎ 60 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, বেশি হতে পারে, এরকম চলে যেতে পারে, আবার ঘুরে 360 ডিগ্রিতেও যেতে পারে। এবার যখন একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে তখন কিন্তু প্লাস ফিগারে থাকে, অর্থাৎ প্লাসে চলতে থাকবে। এবার কথা হচ্ছে ধরো একটা কোণ পুরোটা ঘুরে এসে আবার এই পর্যন্ত গেল, তাহলে একে আমরা কি করে ত্রিকোণমিতিতে বোঝাবো? তাহলে একে বোঝাতে গেলে আমাদের কি করতে হবে, টোটাল হচ্ছে 360 ডিগ্রি প্লাস থিটা। কারণ এইটুকানি যদি আমরা 60 ডিগ্রি জানি তাহলে 360 এর সাথে 60 ডিগ্রি যোগ করে দেবো। কিন্তু যদি এইটুকানি কোণ 60 ডিগ্রি না জানি তখন আমরা কি করব, আমরা আগেই জানলাম যে কোণকে আমরা থিটা হিসাবে চিহ্নিত করব, কারণ কোণ নির্দিষ্ট করে না বলা থাকলে তখন তাকে থিটা হিসাবে চিহ্নিত করা হবে। তাহলে 360 এর থেকে থিটা যোগ হয়ে যাবে। এবার এর বিপরীত রূপও আছে, কেমন, ধরো একটা কোণ উল্টো দিকেও ঘুরতে পারে, এইভাবে উল্টো দিকেও যেতে পারে। যখন উল্টো দিকে যাবে তখন সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরবে তখন কিন্তু মাইনাসে চলবে, ঘড়ির কাঁটার বিপরীতে যখন যাবে তখন কিন্তু প্লাস হবে। এইবার একটা কোণ যদি ঘড়ির কাঁটার এরকম দিকে ঘুরতে চলে আসে তখন তাকে আমরা বলবো 360 যোগ থিটা। তো এইভাবে কোণগুলোকে ত্রিকোণমিতিতে চিহ্নিত করা হয়। অর্থাৎ ত্রিকোণমিতিতে কিন্তু কোণ বলতে শুধু 360 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ নয়, সে কিন্তু অসীম লেভেল পর্যন্ত সীমাবদ্ধ ত্রিকোণমিতিতে। এইবার কথা হচ্ছে এই কোণগুলোকে ব্যবহার কিভাবে করা হয় সেগুলোকেই আমাদের শিখতে হবে এবং তার সম্পর্কিত অঙ্ক আমাদের জানতে হবে। এইবার আমরা আস্তে আস্তে এই কোণ সম্পর্কে ডিটেলস আমরা জানতে থাকি। প্রথম কথা, ত্রিকোণমিতিতে যে কোণ থাকে এটা দুভাবে থাকে, দুই পদ্ধতিতে ত্রিকোণমিতির কোণকে পরিমাপ করা হয়, অর্থাৎ পরিমাপের পদ্ধতি দুটো হয়ে থাকে। কি কি পদ্ধতি? একটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি আর একটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। একটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি আর একটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। তো এই দুই পদ্ধতিতে আমাদের কিন্তু কোণকে পরিমাপ করা হয়, একটা ষষ্ঠিক আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। এবার ষষ্ঠিক পদ্ধতি কোনটা আর বৃত্তীয় পদ্ধতি কোনটা সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছে আমরা যাকে বলি সমকোণ, অর্থাৎ আমরা সেটাকে ডিগ্রি হিসাবে চিহ্নিত করব। অর্থাৎ কোনো কোণকে মাথায় যদি ডিগ্রি থাকে তাহলে সেটা ষষ্ঠিক পদ্ধতি হয়ে যাবে। আর বৃত্তীয় পদ্ধতি কি হবে, যখন কোনো কোণের মাথায় রেডিয়ানে সি লেখা থাকবে, সি মানে হচ্ছে রেডিয়ান, অবশ্যই সম্পর্কে ডিটেলসে আসবো। তাহলে ষষ্ঠিক মানে হচ্ছে ডিগ্রি পড়ে ডিগ্রি থাকবে আর বৃত্তীয় মানে মাথায় রেডিয়ানে থাকবে, অর্থাৎ কোণকে রেডিয়ানে চিহ্নিত করাই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার আমরা জানবো ষষ্ঠিক কিভাবে বোঝানো হয় আর বৃত্তীয় কিভাবে বোঝানো হয়।
দেখো প্রথম কথা হচ্ছে একটা বৃত্ত যদি থাকে, ধরো বৃত্তের ওপর লম্বভাবে কোনো সরলরেখা থাকলে যে কোণ উৎপন্ন হবে, ধরো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, একে আমরা ডিগ্রি হিসাবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ ডিগ্রি আমরা এইভাবে ষষ্ঠিক মানকে বের করতে পারছি। এবার কথা হচ্ছে বৃত্তীয় মান হচ্ছে রেডিয়ানে কি করে বের করব, যখন তার কেন্দ্রীয় কোণ উৎপন্ন হবে সেটা কিন্তু রেডিয়ানে উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ কেন্দ্রীয় কোণ যখন উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু রেডিয়ানে হচ্ছে। তাহলে এইভাবে ডিগ্রি এবং রেডিয়ানকে আমরা বোঝাতে পারি। এইবার আমরা দেখব রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক কি। দেখো প্রথম কথা হচ্ছে এই যে তোমাদের বেসিক টুকু বলছি, যেটুকু জানার দরকার সেইটুকু জানাচ্ছি, এর কিন্তু আরো বড় ডিটেলস থাকতে পারে। এগুলো যখন ক্লাসে করানো হবে বা যখন তোমরা ক্লাসে পড়তে, ক্লাস 10-এ পড়তে বা 11-12-এ যারা পড়েছো তারা কিন্তু এর ডিটেলস সম্পর্কে জেনেছো। আমাদের মেন কথা হচ্ছে অঙ্ক অ্যাটেন্ড করতে হবে। তো অঙ্ক অ্যাটেন্ড করতে গেলে আমাদের কি কি প্রয়োজন সেইটুকুনি আমাদের শিখলে হবে, কারণ আমাদের এক্সামকে অ্যাটেন্ড করতে হবে, অত টাইম নেই যাতে ডিটেলস ধরে আমাদের শেখাতে হবে। তো আমাদের যেটুকুনি দরকার সেইটুকুনি আমরা শিখবো এখান থেকে। তো নেক্সট আমরা কি করব, এখানে সম্পর্ক দেখব যে ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মানের এই সম্পর্কটার উপর কিন্তু অঙ্ক নির্ভর করে থাকে। এবার কথা হচ্ছে সম্পর্ক যখন দেখব, দেখো প্রথম কথা আমরা কি জানি, এক সমকোণ সমান সমান আমরা কি জানি 90 ডিগ্রি। এবার কথা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি সমান সমান আমরা কি জানি 1 ডিগ্রি, এটা ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান আমরা জানি 60 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হয়, আর 1 মিনিট সমান সমান আমরা জানি 60 সেকেন্ড। এটা হচ্ছে টোটাল একটা সম্পর্ক। এইবার রেডিয়ানের সাথে সম্পর্ক কি, রেডিয়ানের সাথে সম্পর্ক হচ্ছে 1 রেডিয়ান সমান সমান 180, 1 রেডিয়ান সমান সমান 180/পাই। এটা হচ্ছে রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক, এত ডিগ্রি চলে আসবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক কি হচ্ছে 180/পাই। এটা হচ্ছে রেডিয়ানের সাথে ডিগ্রি সম্পর্ক। এইবার পাই যেটা আমরা জানি, এই পায়ের মান কি 22/7 আমরা বলতে পারবো? মোটেই নয়। আমরা যখন পরিমিতির অঙ্ক করেছি পায়ের মান কিন্তু 22/7 ধরে করেছি, কারণ তার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এর জন্য 22/7 এর মান বের করে আমরা ওটাকে করেছি। কিন্তু রেডিয়ান বা এই ত্রিকোণমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে পায়ের মান কিন্তু 22/7 আমরা ধরতে পারবো না। এখানে কিন্তু পায়ের একটা ডিগ্রি হিসাবে কাজ করছে বা একটা কোণ হিসাবে কাজ করছে পাই। তো সেক্ষেত্রে একটা কোণের মান হিসাবে পাইকে আমরা চিহ্নিত করব, অর্থাৎ পাইকে আমরা 180 ডিগ্রি হিসাবে চিহ্নিত করতে পারি। কিভাবে করব এটা পরবর্তীকালে আসছে। অর্থাৎ আমাদের 1 রেডিয়ান সমান সমান 180/পাই। তো এইভাবে আমরা কিন্তু সম্পর্ক গড়ে তুলতে পারি। এবার কথা হচ্ছে আমরা যদি এটাকে একটা লাইনে সাজাই তাহলে কিভাবে সাজাবো, প্রথমে আসবে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে যাবে মিনিট, মিনিট থেকে যাবে সেকেন্ড। এইটা বোঝানোর তোমাদের একটাই উদ্দেশ্য, আমাদের কি করবে অনেক সময় অঙ্কে দেয় যে রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিণত করো বা ডিগ্রি থেকে মিনিটে নিয়ে যাও বা মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যাও। তো এই যে পরিণত করাগুলোকে আমরা কিভাবে করব, তাদের মধ্যে সম্পর্ক কিভাবে স্থাপিত হচ্ছে একটা লাইনের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি কিন্তু এটা বোঝার পর অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। দেখো প্রথম কথা হচ্ছে রেডিয়ান, রেডিয়ান মানে হচ্ছে 1 রেডিয়ান, সেটাকে আমরা চিহ্নিত করতে পারি। এবার রেডিয়ান থেকে আমরা যখন ডিগ্রিতে যাব তখন কত আসবে, 180/পাই দ্বারা আমরা গুণ করে আমরা ডিগ্রিতে পরিণত করতে পারি। এবার ডিগ্রি থেকে যখন মিনিটে যাব তখন কিন্তু 60 দিয়ে গুণ করে আমরা মিনিটে নিয়ে যেতে পারছি। এবার মিনিট থেকে যদি আমরা সেকেন্ডে যাই সেক্ষেত্রেও 60 দিয়ে গুণ করে আমরা নিয়ে যেতে পারবো। তাহলে আমরা কি দেখলাম, রেডিয়ান থেকে যত এইদিকে যাচ্ছি, যত ছোটর দিকে মানে বড় থেকে যত ছোটর দিকে এগোচ্ছি তত কিন্তু গুণ হচ্ছে। এবার এটা যদি বিপরীত রূপ নেয় মানে উল্টো আসে, যেমন সেকেন্ড থেকে যদি মিনিটে আসে তাহলে নিশ্চয়ই 60 দিয়ে ভাগ করতে হবে। তেমনি মিনিট থেকে যদি ডিগ্রিতে আসে তাহলেও 60 দিয়ে ভাগ করতে হবে। তেমনি ডিগ্রি থেকে যদি রেডিয়ানে আসে তখন 180/পাই দিয়ে ভাগ।
দেখো উল্টো আসলে আমাদের কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। অর্থাৎ ছোট থেকে বড়তে যখন আসছি তখন ভাগ করতে হচ্ছে, বড় থেকে যখন ছোটতে যাচ্ছি তখন গুণ করতে হচ্ছে। এই কনসেপ্টটাকে দিয়ে আমাদের কিন্তু অঙ্ক করতে হবে। চলো এবার দেখে নিই কিছু অঙ্ক আমরা এই নিয়মে কিভাবে করতে পারি। আচ্ছা, প্রথমে আর একটা জিনিস আমরা দেখিয়ে নিই যে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতি পরিবর্তন। ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতি পরিবর্তন কিভাবে আমরা পরিবর্তন করব। তো আমরা পরিবর্তনটা শিখলাম, একটা ছোট জিনিস দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছি। ধরো ষষ্ঠিক পদ্ধতিতে যদি 30 ডিগ্রি থাকে তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কত হবে সেটা আমরা বিচার করে নিই। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে গেলে 180/π আমরা এইভাবে করতে পারি বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে গেলে। এবার কথা হচ্ছে, সরি এখানে উল্টো হয়ে গেছে আমাদের, এটা 130/180/π আমরা এইভাবে করতে পারি। এবার এই ভাগ অবস্থায় তো কাটা যায় না, তখন কি করতে হয়, এটাকে উল্টে দিতে হয়। অর্থাৎ আমরা যদি এটাকে উল্টে দিই 30 দিয়ে কাটলে 6 সমান সমান π/6। তাহলে যখন ষষ্ঠিক পদ্ধতিতে 30 ডিগ্রি মান থাকবে তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান হবে π/6 এত রেডিয়ান। সেম এটাকে যদি আমরা 90 ডিগ্রি হিসাবে চিহ্নিত করি তখন কি হবে, 90 আমরা একবারে গুণ হিসাবে পাতাই π/180। কারণ জেনে গেছি যে যখনই বৃত্তীয় ষষ্ঠিক থেকে বৃত্তীয় পদ্ধতিতে আসতে হবে মানে উল্টে আসতে হচ্ছে তখন তো ভাগ করতে হচ্ছে, কিন্তু ভাগ মানে ভগ্নাংশ অনুসারে এটাকে উল্টে যায়, অর্থাৎ π/180 দ্বারা গুণ করলে আমাদের হয়ে যাবে। তাহলে 90 দিয়ে কাটলে 2 অর্থাৎ π/2 রেডিয়ান। এবার যদি 360 ডিগ্রি এখানে আসে তখন কি হবে, তখন 360 ইন্টু π/180 কাটলে থাকবে 2 অর্থাৎ 2π। এই হচ্ছে, এইভাবে আমরা কিন্তু ডিগ্রি থেকে রেডিয়ানে পরিণত করতে পারি। এবার কথা হচ্ছে তোমাদের যদি বৃত্তীয় থেকে অর্থাৎ রেডিয়ান থেকে যদি ষষ্ঠীকে আসতে হয় তখন কি করতে হবে, দেখো বৃত্তীয় থেকে ষষ্ঠিক পদ্ধতি, তখন আমরা কি করব, ধরো বৃত্তীয় থেকে ষষ্ঠিক পদ্ধতিতে আমাদের যদি যেতে হয় তাহলে আমরা কি করব, π/3 এটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নেব। তাহলে বৃত্তীয় থেকে ষষ্ঠিক যেতে গেলে আমাদের কি করতে হবে, 180/π এই দ্বারা গুণ করতে হবে 180/π। তাহলে দেখো π কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 6 18 অর্থাৎ 60 ডিগ্রি। আমরা সহজেই কিন্তু ডিগ্রিতে অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে বের করে ফেলতে পারলাম। এবার আমরা যদি এটাকে নিই π/4 এত রেডিয়ান, তখন আমরা কিভাবে করব, তাহলে π/4 ইন্টু 180/π। তাহলে π কেটে গেল, 4 দিয়ে কাটলে আসবে কত, 4 4 হলো 45 অর্থাৎ 45 ডিগ্রি। তো এইভাবে আমরা ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে নিতে পারি, আবার বৃত্তীয় থেকে ষষ্ঠিকে নিতে পারি। তো আশা করি এই যে পরিবর্তনটা তোমাদের দেখিয়েছি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার এর সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে হবে সেটাকে ফলো করো। ধরো তোমাদের বলে দিল 85/12 মিনিট বলে দিয়েছে বা ডিগ্রি বলে দিয়েছে, 85/12 ডিগ্রি। এটাকে তোমাদের বলেছে রেডিয়ানে নিয়ে যাও, রেডিয়ানে প্রকাশ করতে বলেছে, এটার থেকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটাকে রেডিয়ানে কিভাবে নিয়ে যাব, তাহলে দেখো প্রথম কাজ আমরা কি করব, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে যেতে হবে। অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে আমাদের অর্থাৎ ছোট থেকে বড়তে যাচ্ছি, তার মানে এটাকে উল্টিয়ে দিতে হবে অর্থাৎ π/180। পয়েন্টটা তুলে দিলে এখানে চলে আসবে 100। এইবার আমাদের এটাকে কাটাকাটি করতে হবে, 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 3 8 24, 3 9, 3 দিয়ে এটা যাবে না,
2 দিয়ে যদি কাটি তাহলে দেখো 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, 9 দুগুনি 18, 0 আবার 2 দিয়ে যাবে 45, 2 দুগুনি 4, 2 অক্ষে 2, 2 দুগুনি 4, 8 দুগুনি 16, 9 দুগুনি 18, 9 দুগুনি 18, 3 নং 27 যাবে না, অর্থাৎ আমরা এখানে করতে পারি 121 28 পাই বাই 45 00 এত রেডিয়ান। এইভাবে আমরা অঙ্কগুলোকে রাখতে পারি। এবার তোমাদের দেখে নিতে হবে কাটাকুটি আমরা করলে আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা এটাকে শিখতে পারলাম যে বৃত্তীয় থেকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে। এইবার আমরা যদি এটাকে উল্টো করে আসতে চাই, অর্থাৎ রেডিয়ান থেকে আমরা যদি বৃত্তীয়তে নিয়ে আসতে চাই, তখন আমরা কিভাবে করব সেটাকে দেখো। তো এরকমই একটা সংখ্যামান আমরা যদি নিই, তখন আমরা কিভাবে করব, অর্থাৎ আমরা রেডিয়ান থেকে বৃত্তীয় কোণে আসব। তো একে বলেছে বৃত্তীয় মানে বের করতে। তাহলে এই কোণটাকে বলা হয়েছে বৃত্তীয় মানে বের করতে। তাহলে এটাকে কি করতে হবে, যখন বৃত্তীয় মানে আমাদের এটাকে বের করতে বলবে, অর্থাৎ এটা তো সি মানে হচ্ছে রেডিয়ান, আগেই বলেছি। তাহলে যখন রেডিয়ানে দেওয়া আছে সেখান থেকে বৃত্তীয় মানে যেতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এটা বাই 20 ইন্টু 180 বাই পাই, 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। তো এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ডিগ্রি, অর্থাৎ বৃত্তীয় মান থেকে রেডিয়ানে যেতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, আর রেডিয়ান থেকে বৃত্তীয় মানে যেতে গেলে 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। এটা কেটে গেল, 0 0 কেটে গেল, এটা থাকলে হচ্ছে 9 9 9 81 ডিগ্রি। এইভাবে আমরা অঙ্কগুলিকে বৃত্তীয় মান থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে বৃত্তীয় মানে কনভার্ট করতে পারি। এইবার তোমাদের কিছু অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্কগুলো কিন্তু এক্সামে আসা দেওয়ার মতো অঙ্কগুলো, সেটাকে দেখাচ্ছি। এতক্ষণ তো ছোট ছোট জিনিসগুলো তোমাদের বোঝালাম, করালাম। আচ্ছা, তার আগে কিন্তু আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে নিই, অর্থাৎ তোমাদের অত করতে অসুবিধা হতে পারে, যেটা হচ্ছে মিনিট এবং সেকেন্ডে কিভাবে কনভার্ট করব। সেটা একবার ছোট করে অঙ্ক দেখিয়ে নিই, তারপরে বড় অঙ্কের দিকে এগোচ্ছি আমরা। ধরো আমাদের সামনে 30 সেকেন্ড দেওয়া আছে। এই 30 সেকেন্ডকে বলা হয়েছে ডিগ্রিতে পরিণত করো। তাহলে 30 সেকেন্ডকে আমাদের যদি ডিগ্রিতে পরিণত করতে হয়, তখন আমরা কিভাবে করব সেটাকে দেখে নাও। সরি, এখানে গড়াফলা রশ্মি হবে। ডিগ্রিতে পরিণত করতে গেলে আমাদের কি করতে হবে, তিরিশ সেকেন্ডে আমাদের ডিগ্রিতে পরিণত করতে হবে। তাহলে 30 সেকেন্ডকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই, তখন আমরা কিভাবে করব সেটা একটু আমরা দেখে নিই। দেখো, প্রথম কথা হচ্ছে, আমরা যখন চার্ট দেখেছিলাম নিচে, তখন রেডিয়ানের পরে এসেছিল বৃত্তীয় মান অর্থাৎ ডিগ্রি, ডিগ্রির পরে ছিল হচ্ছে মিনিট, মিনিটের পরে ছিল সেকেন্ড। অর্থাৎ সেকেন্ড থেকে আমাকে যদি ডিগ্রিতে আসতে হয়, তাহলে প্রথমে মিনিটে আসতে হবে, তারপরে আমরা ডিগ্রিতে আসতে পারবো। তাহলে 30 সেকেন্ড থেকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মিনিটে কনভার্ট করা। তাহলে আমরা কি জানি, যখন উল্টো ভাবে আসবে, ছোট থেকে বড়তে আসবে, তখন ভাগ করতে হবে। তাহলে মিনিট থেকে সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব। এটা চলে আসলো মিনিটে, অর্থাৎ এটাকে যদি কনভার্ট করি থাকবে হচ্ছে 1/2, এত মিনিট হয়ে গেল। তাহলে প্রথমে আমাদের কাজ সেকেন্ড থেকে মিনিটে আসলাম, এইবার মিনিট থেকে আমরা ডিগ্রিতে যাব। তাহলে আমরা কি জানি, মিনিট থেকে ডিগ্রিতে যেতে গেলে আমরা কত দিয়ে গুণ করব, সেটাকে 60 দিয়ে ভাগ করতে হবে আমাদের, অর্থাৎ 1/60। তাহলে আমাদের চলে আসবে 1/180 এত ডিগ্রি। তো এইভাবে প্রথমে আমরা সেকেন্ড থেকে মিনিটে আসব,
তারপর মিনিট থেকে ডিগ্রিতে আসবো, ডাইরেক্ট কিন্তু আমরা ডিগ্রিতে আসতে পারবো না। তো এইভাবে ধাপে ধাপে আমাদের কিন্তু এগোতে হবে সব সময়ের জন্য। যে লিস্টটা তোমাদের করে দিয়েছিলাম ওটাকে ফলো করতে হয়। প্রথমে হচ্ছে রেডিয়ান, যেমন আমি লিখে দিচ্ছি, প্রথমে হচ্ছে রেডিয়ান, তারপরে হচ্ছে ডিগ্রি, তারপরে হচ্ছে মিনিট, তারপরে হচ্ছে সেকেন্ড। এটাকে আমাদের কিন্তু ফলো রাখতে হবে এই লিস্টটা, অর্থাৎ সেকেন্ড থেকে আমাদের যদি মিনিটে আসতে হবে, তারপরে ডিগ্রি, তারপরে রেডিয়ান। মানে রেডিয়ান থেকে ডাইরেক্ট মিনিটে যাওয়া যাবে না, প্রথমে ডিগ্রিতে আনতে হবে, ডিগ্রি থেকে তোমাদের নিয়ে যেতে হবে মিনিটে। এইভাবে আমরা ধাপে ধাপে এগোতে পারবো এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এইবার তোমাদের দেখাবো যে ধরনের অঙ্ক এক্সামে আসে সেই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে করতে পারি। দেখো একটু ভালো করে, তাহলে কিন্তু বুঝতে পারবে জিনিসটাকে কিভাবে করতে চাচ্ছি। অঙ্কটা হচ্ছে 40 ডিগ্রি 16 মিনিট আর 24 সেকেন্ড। একে বলা হয়েছে তোমাদের রেডিয়ানে নিয়ে যাও, অর্থাৎ একে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। তাহলে খেয়াল করে দেখো, একটা অঙ্ক তোমাদের, এত বড় একটা অঙ্ক আমাদের রেডিয়ানে নিয়ে যেতে বলেছে। তাহলে রেডিয়ানে নিয়ে যেতে গেলে এই অঙ্কটার মধ্যে সেকেন্ডও আছে, মিনিটও আছে, ডিগ্রিও আছে। তাহলে প্রথম কিন্তু আমাদের রেডিয়ানে ডাইরেক্ট আমরা নিয়ে যেতে পারবো না। আমরা কি করব, সেকেন্ড থেকে মিনিটে আসতে হবে, মিনিট থেকে ডিগ্রিতে আসতে হবে, তারপরে আমরা রেডিয়ানে আসতে পারবো। কিভাবে করব ধাপে ধাপে একটুখানি দেখো। তাহলে প্রথমে অঙ্কটাকে আমরা পাঠাবো 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। দেখো বন্ধুরা, এই অঙ্কটা আমরা যেভাবে করব, প্রথমে সেকেন্ড থেকে আমরা মিনিটে আসবো, মিনিট থেকে ডিগ্রি, তারপর রেডিয়ান। দেখো কিভাবে এক একটা করে করব। তাহলে 40 ডিগ্রি থাকলো, 16 মিনিট, এবার 24/60 যদি করি তাহলে এটাকে মিনিটে পরিণত হয়ে গেল। তাহলে সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে 60 দিয়ে ভাগ করলাম। এবার আমরা যদি এটাকে কাটাকুটি করি, এখানে 6 দিয়ে যদি কাটি, 4 ছক 24 আর 6 10 60, 2 দিয়ে কাটলে 2, 5, অর্থাৎ 2/5। এবার খেয়াল করে দেখো 16 মিনিট রয়েছে আর এদিকে 2/5 মিনিট রয়েছে। তাহলে এই দুটোকে তো আমরা যোগ করতে পারি, অর্থাৎ 40 ডিগ্রি 16 যোগ 2/5, এই টোটালটা আমরা মিনিটে কনভার্ট করে নিলাম। তাহলে এটাকে সলভ করলে 5 কত 80 আর 2 হচ্ছে 82/5। এবার 40 ডিগ্রি আগে রয়েছে, এবার এটা মিনিট। এবার একেও যদি ডিগ্রিতে আসতে হয় তাহলে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে 40 ডিগ্রি ইন্টু 82/5 ইন্টু 60, অর্থাৎ 60 দিয়ে দেখো ভাগ করে দিলাম। তাহলে এটা চলে আসলো ডিগ্রিতে। এবার কথা হচ্ছে, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসে দেখা যাক। 4 দুগুণে 8, 2 অক্ষে 2, 2 তে 30। তাহলে এটা তো আর কাটাকুটি যাবে না, কারণ 41 মৌলিক সংখ্যা। তাহলে থাকছে কত, 40 যোগ 41/3/5 এই টোটালটা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অঙ্কটা অনেকটা কিন্তু করে ফেলেছি, ডিগ্রিতে নিয়ে এসেছি। এবার আমরা এখান থেকে ভগ্নাংশে যোগ করবো আর রেডিয়ানে নিয়ে আসবো, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এবার এটাকে যদি কনভার্ট করি তাহলে 150 হচ্ছে লসাগু চলে আসবে। তাহলে কনভার্ট করলে থাকে হচ্ছে, যোগ করলে থাকবে 0 0 4 15 60 600 যোগ 41, অর্থাৎ টোটালটা ডিগ্রিতে এখানে আছে 6041/150, এত ডিগ্রি। দেখো আমরা টোটালটাকে, এই পুরো পার্টটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিয়েছি। এইবার আমাদের কাজ কি রেডিয়ানে আসা। তাহলে রেডিয়ানে আসতে গেলে আমরা কি করব, তাহলে 6041কে আমরা যদি রেডিয়ানে আনতে চাই, অর্থাৎ উল্টো আসবো, তাহলে π/180 দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমাদের কিন্তু উত্তর চলে আসবে। তাহলে π/180। তাহলে এবার এই অবস্থায় তো কাটাকুটি করা সম্ভব নয়, তো আমরা কি করবো, এটাকে গুণ করে দেবো, অর্থাৎ 6041/π আর নিচে 0 0 আর 15 দিয়ে এটাকে গুণ করলে থাকে হচ্ছে 70, এত রেডিয়ান। এই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবার কথা হচ্ছে, এই যে অঙ্কটা তোমাদের যদি বলে রেডিয়ানে প্রকাশ করতে, তাহলে কিন্তু আমাদের কি হবে, অনেকটা সময় চলে যাবে, কারণ প্রথমে সেকেন্ড, ডিগ্রি, মিনিট, এইগুলো প্রত্যেকটা কনভার্ট করতে করতে অনেকটা সময় চলে যাবে।
তো আমরা কি করব, এটাকে শর্ট ফর্মে আনার চেষ্টা করব। শর্ট ফর্ম কিন্তু আমরা ব্রড ফর্ম থেকেই কিন্তু শিক্ষা নিয়ে শর্ট ফর্মকে আমরা তৈরি করি। তো এটাকে শর্টে যে করতে হবে এটা কিন্তু শেখাবো, তোমাদের অবশ্যই শেখাবো, কিন্তু আজকের ক্লাসে এটা শেখাবো না, এটা পরের ক্লাসগুলোতে শেখাবো। কারণ হচ্ছে তোমাদের প্রথম কাজ হচ্ছে প্র্যাকটিস করা। তো আজকে আমি ভিডিওতে ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি বা মিনিট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট, এই যে কনভার্ট করাটা তোমাদের শিখিয়েছি, তোমাদের কাজ হচ্ছে এটাকে প্র্যাকটিস করা। তো তোমরা অবশ্যই এটাকে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমি এর অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো যেমন শেখাবো, তেমনি এর শর্ট ফর্মও তোমাদের শেখাবো। তাহলে কিন্তু তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। অবশ্যই বলবো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আমি কিছু অঙ্ক তোমাদের আজকে দিয়ে দিচ্ছি, যেগুলোকে তোমরা বাড়িতে করো এবং অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও, এবং সেই জিনিসগুলোকে আমি পরের যে ভিডিও রয়েছে সেখানে আমি অ্যান্সারগুলো বলে দেবো। অবশ্যই তোমরা সেগুলোকে ফলো করো এবং সেই জিনিসগুলোকে শেখার চেষ্টা করো। তাহলে প্রথমে তোমরা কনভার্টটা শিখে নাও। আশা করবো এখান থেকে কিন্তু অঙ্ক কিন্তু তোমরা শিখে যেতে পারবে কিভাবে রেডিয়ান, ডিগ্রি এগুলোকে কনভার্ট করতে হয়। তাহলে প্রথমে ডিটেলসে করো, তারপর শর্ট ফর্ম অবশ্যই তোমাদের শেখাবো নেক্সট ভিডিওতে। এবার দেখে নাও যে অঙ্কগুলো তোমাদের করতে হবে, অর্থাৎ তোমাদের কাজ, বাড়ির কাজগুলো, সেগুলোকে তোমরা দেখে নাও। তো এখন থেকে ভিডিওতে তোমাদের অবশ্যই বাড়ির কাজ থাকবে, যে কাজগুলোকে তোমরা পরের দিন করবে, এবং অবশ্যই পরের ভিডিওতে সেই জিনিসগুলোকে অ্যান্সার গুলো আমি বলে দেবো। তো দেখো, যে অঙ্কগুলো তোমাদের করতে হবে সেইগুলোকে তোমরা একটু লিখে নাও। যেমন তোমাদের ফার্স্ট যে অঙ্কটা, প্রথম যে অঙ্কটা তোমাদের করতে হবে, এগুলোকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। রেডিয়ানে তোমাদের কনভার্ট করতে হবে। কত কত হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট। নেক্সট অঙ্ক থাকবে হচ্ছে 72.04 এত ডিগ্রি, এগুলোকে রেডিয়ানে প্রকাশ করবে। তারপরে থাকবে হচ্ছে 40 ডিগ্রি 16 মিনিট এবং 24 সেকেন্ড, এটা তোমরা রেডিয়ানে প্রকাশ করবে। এইবার তোমাদের বলবো তোমরা ডিগ্রিতে কনভার্ট করতে পারো বা মিনিটে কনভার্ট করতে পারো। যদি তোমরা মিনিটে কনভার্ট করো তাহলে সেখান থেকে করতে পারো, মিনিটে কনভার্ট করতে গেলে তোমাদের 27 পূর্ণ, অর্থাৎ 27 পূর্ণ 1/2 ডিগ্রি, এটাকে মিনিটে কনভার্ট করবে। তা বাদে তোমরা মিনিটে কনভার্ট করো 75 ডিগ্রি, এটাকে মিনিটে কনভার্ট করো, এবং সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেকেন্ডে কনভার্ট করো, ডিগ্রি থেকে সেকেন্ডে, অর্থাৎ 27 ডিগ্রিকে সেকেন্ডে কনভার্ট করো, এবং 65 ডিগ্রিকে সেকেন্ডে কনভার্ট করো। তো এইভাবে তোমরা রেডিয়ান, মিনিট, সেকেন্ডে কনভার্ট করে, অবশ্যই আমার পরের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে আমি অ্যান্সার বলে দেবো। তোমরা অবশ্যই এগুলোকে কনভার্ট করে রেডি রেখো এবং সেগুলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও। আমি অবশ্যই সেগুলোকে দেখে দেবো যে সেগুলো ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি কোনো কিছু শিখতে পারো ভিডিওর মাধ্যমে, অবশ্যই তোমরা লাইক করে দিও ভিডিওটাকে এবং শেয়ার করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে। অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, এবং যদি তোমাদের আরো কোনো কিছু দরকার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি চেষ্টা করবো সেগুলোকে কভার করা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন কোনো টপিকের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।